আর এবার বীরভূমের কাকরতলা ছবি আপনাদের দেখাবো, যে কাকরতলা কয়েকদিন আগে একইভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং 10 দিনের মাথায় ফের উত্তপ্ত হলো কাকরতলা। এবার যেটা জানা যাচ্ছে, এলাকার দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এবং সংঘর্ষের মধ্যে পড়ে শেখ নিয়ামুল, একজন তৃণমূল কর্মী, তার মৃত্যু হয়েছে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, একইভাবে কাকরতলা উত্তপ্ত হয়ে উঠলো এবার এলাকার দখলকে কেন্দ্র করে এবং শেখ নিয়ামুল তিনি একজন তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। একদমই দেখো, গতকাল রাতে এই ঘটনা ঘটে এবং যেটা জানা যাচ্ছে কাকরতলা থানা বড়া গ্রামে, যেখানে বাসিন্দা হচ্ছে শেখ নিয়ামুল। তিনি একজন তৃণমূল কর্মী। তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে ধরে এবং কালো শাকের লোকজন, এবং তারপর তাকে লোহার রড বাঁশ দিয়ে পেটানো হয়, তার কোমর ভেঙে দেওয়া হয়, তার দুটো পা ভেঙে দেওয়া হয়, গুরুতর আহত অবস্থায় তাকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু গতকাল রাতেই তার অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুর নিয়ে যাওয়া হচ্ছিল, সেই রাস্তাতেই সে মারা যায়। এবং এই ঘটনাতেই স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে এখানে প্রশ্ন উঠছে, কারণ 10 দিন আগে এই কাকরতলা থানাতেই বালির বকরা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, ব্যাপক বোমাবাজি হয় এবং দুজন আহত হয়েছিল, তার মধ্যে একজনের পা উড়ে গেছিল। তারপর এই 10 দিনের মাথায় আবার এই সংঘর্ষের ঘটনা, তাতে একজনের মৃত্যু। এবং এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মৃতদেহ সিভিল সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে, ময়না তদন্ত হবে, তারপর সেখানে গ্রামে ফেরত যাবে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। একইভাবে আমরা যদি আরেকটি গতকাল রাতে আরেকটি ঘটনা ঘটেছে, তৃণমূল গোষ্ঠী সংঘর্ষ তথা নানুরের বাইতারা গ্রামে। সেখানে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং বেশ কয়েকটি চালা ঘরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। ধন্যবাদ। গ্রহাণুর ধেয়ে আসার খবরে তোলপাড়, এমন কিছু হলে তার বিরুদ্ধে লড়তে তৈরি আমরা, দুশ্চিন্তার কিছু নেই, আশ্বস্ত করলেন নাসার বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। খবরে প্রকাশ, শুধু খবরে প্রকাশ নয়, একেবারে গৌতম দার সংস্থা নাসা জানিয়েছে যে একটা গ্রহাণু প্রবল বেগে পৃথিবীর দিকে আসছে এবং যে গতিতে আসছে তাতে 2032 সালের মধ্যে সেটা এই পৃথিবীতে আছড়ে পড়তে পারে। ভয়ের জায়গাটা শুধু এইটা নয়, এর পরের ভয়ের জায়গাটা হচ্ছে সে যে গতিতে আসছে তাতে একটা গোটা শহর ধ্বংস করে দিতে পারে। এখানেও ভয় থামছে না, এর পরের ভয়টা হচ্ছে সেই শহরটা হতে পারে, যে শহরে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই মুম্বাই, সেই শহরটা হতে পারে যে শহরে সপরিবারে আমি থাকি, গৌতমদার পরিবার থাকে, পশ্চিমবঙ্গের কলকাতা অথবা বাংলাদেশের ঢাকা। আমি বলছি যে একেবারে সরাসরি আপনার কাছে জানতে চাইবো কতটা আশঙ্কার এবং এটা কমব্যাট করার কোনো উপায়, যদি বাতাসের প্রবল ঘর্ষণে ওটা মহাকাশে ধ্বংস না হয়ে যায়, বিজ্ঞানীরা কি ভাবছেন? হ্যাঁ, নিশ্চয়ই, এটা খুব এবং জরুরি প্রশ্ন। হোয়াটসঅ্যাপে অনেক যখন ফেক নিউজ বেরোয় একদম তখন কিন্তু প্রথমেই বলে যে নাসা বলেছে, অনেক সময় বলে নাসা বলেছে, তার কারণ নাসা এমনই একটা নাম, লোকে বিশ্বাস করে নাসার কথা। এমন কিছু ভুয়ো ছবি দিয়েও নাসা ছবি বলে চালানো হয়। এরকমই এই ধরনের যে মাঝে মাঝে আমার বন্ধুরা, ক্লাসমেট যারা, মানে স্কুলের বন্ধুরা, অমনি হোয়াটসঅ্যাপ করে বলে এটা কি সত্যি নাকি, এটা কি সত্যি আসছে নাকি। আর বলি যে কিছু কিছু মানে অ্যাস্টেরয়েড আমাদের দিকে আসে, নাসা কিন্তু ট্র্যাক করছে, উই ট্র্যাক দেম। কিন্তু যদি খুব ছোট হয় তার সংখ্যা অনেক, কিন্তু সেগুলো ট্র্যাক করা মুশকিল, বাট দে আর নট ডেঞ্জারাস। তার কারণ ছোট যেগুলো সেগুলো আমাদের অ্যাটমসফিয়ারে ঢোকার সময় দে উইল বার্ন অফ, কিন্তু বড় যেগুলো ক্ষতি করতে পারে ইজ ইজিয়ার টু ট্র্যাক, বাট নাম্বার অফ দেম আর ভেরি লেস। তো রিসেন্টলি এই জন্যই আমরা একটা মিশন করেছিলাম, বলে ডার্ট মিশন, DART। তার এইম ছিল যে এমনই দুটো অ্যাস্টেরয়েড রয়েছে, গ্রহাণু রয়েছে, যার একটা বড় আর একটা ছোট তার দিকে ঘুরছে। আর আমরা কি করেছি, একটা ছোট একটা স্পেস ক্রাফট তার কাছে পাঠিয়ে উই ট্রাই টু হিট দ্যাট, যে ছোটটাকে, যে ক্যান উই চেঞ্জ ইটস ডিরেকশন। আর ওটা খুব সাকসেস হয়েছে। আমরা দেখেছি যে আগে যে ওরা যে পথে ঘুরছিল, এই আঘাত করার পর সেটা চেঞ্জ হয়েছে উইথ এ ভেরি স্মল স্যাটেলাইট দিয়ে। তার মানে নাও উই হ্যাভ এ টেকনোলজি যে আমাদের দিকে যদি কোনো সেই ধরনের গ্রহাণু আসে যেটা কিনা হিট করতে পারে, উই হ্যাভ দ্য টেকনোলজি টু গো অ্যান্ড চেঞ্জ ইটস ডিরেকশন। তার চেঞ্জ যদি একটু মানে 0.1 ডিগ্রিও চেঞ্জ করতে পারি, ইট উইল মিস আস। তা আমাদের কাছে টেকনোলজি আছে। সেই জন্য আমি বলবো কি, যে যারা এই সমস্ত নিউজ পড়েন, যে চিন্তার কোনো কারণ নেই, আমরা বেঁচে থাকবো,
আর আমাদের শহরও বেঁচে থাকবে।